নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া, মন্তব্য রাষ্ট্রপতির। এনআইডিতে যুক্ত হচ্ছে ডাকনাম, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ। মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, সমনের মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান যশোর ২ আসনের এমপি মোসলেউদ্দিনের। সাতক্ষীরা ৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা দাবি করে মেসেজ। সৎ দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য চেয়ে গুগল ফর্ম প্রকাশ এনসিপির। ৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ব্রেট র্যান্ডেল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেদিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিশ্বব্যাপী তার স্বীকৃতি ও সুনামের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। এ সময় নারীদের অধিকার রক্ষায় বিএনপি সরকারের নেওয়া নানা পদক্ষেপে সবাইকে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার মোট 5টি ক্যাটাগরিতে 5 জনকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন 2 পরিকল্পনা হাতে নিচ্ছে নির্বাচন কমিশন। এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ডাকনাম যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এসব তথ্য জানান। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাকনাম যুক্ত করার সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজে পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে। বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কঠোর অবস্থান নিচ্ছে কমিশন। মহাপরিচালক জানান, নিবন্ধন ফরম 2-তে ভোটারের এলাকার কোনো একজন সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার জন্য একটি বিশেষ ঘর রাখা হচ্ছে। তিনি বলেন, এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তির সুপারিশ নেওয়ার বিধান থাকলে রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তিরাই যাচাই করবেন আবেদনকারী ওই এলাকার কিনা। নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমানে এনআইডিতে নাগরিকদের নাম ও মা বাবার নাম থাকলেও পারিবারিক বা স্থানীয়ভাবে পরিচিত নামটি বা ডাকনামটি ডেটাবেজে বিস্তারিতভাবে থাকে না। এই পরিবর্তনের ফলে এনআইডি কার্ডের তথ্য আরও সমৃদ্ধ হবে। এছাড়া সুপারিশের বিষয়টি কার্যকর হলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরও স্বচ্ছ হবে বলে আশা করছে ইসি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলাটি করেছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বাদীপক্ষের দাবি, এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মির্জা আব্বাসের সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মোসলেউদ্দিন ফরিদ বলেছেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হোক নারী দিবসের অঙ্গীকার। আজ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে
সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ক্ষুধা দারিদ্র্যমুক্ত সাম্যের ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ শারমিন ফরিদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার বিকেল 3:30 অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়ে বলে নিশ্চিত হওয়া গেছে। আমাদের প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মুকুল জানান, অ্যাকাউন্টটি হ্যাক করার পর প্রতারক চক্র এমপির কন্ট্যাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ বিষয়ে মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ কামনা করেন। তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মহলের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল যোগাযোগ সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে ফর্মটি প্রকাশ করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত বিবৃতিতে শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, জুলাই 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান কেবল একটি সরকার পতনের ঘটনা ছিল না, এটি ছিল নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। শিক্ষা খাত সহ রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, অংশীজনদের অধিকার নিশ্চিত করা এবং সেগুলোর গণতান্ত্রিক চরিত্র পুনর্নির্মাণ ছিল ও অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। আরও বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রে নানা অসঙ্গতি নিয়ে সরব রয়েছে। অধিকার আদায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে দলটির নেতাকর্মীরা রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। এতে আরও বলা হয়, দীর্ঘ লড়াই সংগ্রামের পরও শিক্ষাক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অর্জন খুবই সীমিত। এই অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। ক্রিকেটে হ্যাট্রিক নতুন কিছু নয়, 4 বলে 4 উইকেটও মাঝে মাঝে দেখা যায়। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 বলে 5 উইকেট এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সেই অসম্ভবকেই সম্ভব করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ব্রেট রান্ডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে রান্ডেল গুড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইন আপ। 30 বছর বয়সী এই ডানহাতি পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল 2017 সালে। মজার বিষয় হলো, তখন তিনি খেলেছিলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসেরই হয়েই। কয়েক বছর পর সেই দলকেই বিধ্বস্ত করে গড়লেন বিরল কীর্তি। ম্যাচটি শুধু 5 বলে 5 উইকেট নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা 7টি উইকেট তুলে নেন রান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই 7 উইকেটের দাপুটে স্পেশাল প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। 37 ম্যাচে তার উইকেট সংখ্যা ইতোমধ্যেই শতাধিক ছাড়িয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।